এসেছি এই যে বিস্তারম কোচ। আমরা উঠে পড়বো এবার বিস্তারমে। দাঁড়িয়ে রয়েছে। চলো চলো দেখতে চলো আয়। আয় চল 5, 6 ভালো পড়েছে টোটো। আয় রাইট সাইড 5, 6 বসে পড় 7 ওইটা। আমরা বেরিয়ে পড়েছিলাম আরাকু ভ্যালির উদ্দেশ্যে। আর লাস্ট কোচটা ঠিক এরকম কাচের, তাই জন্য দেখতে খুব ভালোই লাগে ভিউটা পিছন থেকে। এরকম এক্সপিরিয়েন্স তো কোনোদিনও হয়নি। ট্রেনের একদম লাস্ট কামরায় দাঁড়িয়ে আমরা দেখছি ট্রেন চলে যাচ্ছে এগিয়ে। আর এখানটা খুব ক্রাউডেড ছিল। এখান থেকে যতগুলো টানেল পাস হবে সেগুলো দেখার জন্য প্রচণ্ড ভিড় ছিল। ভিস্তাডোম কোচটা এত সুন্দর ছিল, কাচের জানলা দিয়ে পুরোটাই বাইরের ভিউটা অনুভব করা যাচ্ছিল। এত সুন্দর লাগছিল, ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে এবং গাছগুলো পেরিয়ে পেরিয়ে যাচ্ছে, খুবই ভালো লাগছিল। এসি ছিল ভেতরে এবং আমরা খুবই এনজয় করছিলাম ভিস্তাডোম কোচে। গোটা রাস্তাটায় টানেল আর ওয়াটারফল, ওই যে দূরে দেখা যাচ্ছে, এত সুন্দর লাগছে, পুরো সিনিক বিউটি, মনে হচ্ছে সিনেমার শুটিং চলছে। ভালো টাইম এখানে এসছি বলো না। যেই টানেলে ঢুকছে সবার এনজয়মেন্টটা শুধু একবার দেখো, এটা দেখার মতো আর এনজয় করার মতো। বেরোবে দেখ 55টা টানেল শেষ করে অবশেষে আমরা পৌঁছে গেলাম বোরাগুহালু স্টেশনে। সেখানে নেমে আমরা এবার এগিয়ে চললাম বোরা কেভসের দিকে। ওই যে দূরে দেখা যাচ্ছে ব্যাম্বু চিকেন রান্না হচ্ছে। এখানে না যাওয়ার সময় অর্ডার দিয়ে কুপন কেটে যেতে হবে, তাহলে খুবই সুবিধা হয়। তাহলে ফেরত পথে এখান থেকে খাবারটা খেয়ে বেরিয়ে যাওয়া যাবে। আগে থেকে অর্ডার দিয়ে দিলে ওরা সেটা খাবারটা বানিয়ে রাখে। এখানে ব্যাম্বু চিকেন, ব্যাম্বু বিরিয়ানি সবই পাওয়া যায়। তো আমরা এখানে ব্যাম্বু চিকেনের অর্ডার দিয়েছিলাম, বিরিয়ানি আর অর্ডার দিইনি। ব্যাম্বু চিকেন অর্ডার দিয়ে পেমেন্ট করে আমরা বিলটা নিয়ে গেছিলাম বোরা কেভস দেখে আবার এসে খাওয়া দাওয়া করে বেরোবো বলে। শুধু চিকেন নেবে? শুধু চিকেন ऐसा होता है जो दिखाते हैं वाला चिकन बिना तेल बिना झोल का दिखा इधर ओ कच्चा बम्बू पानी से रोस्ट हो जाता है सब चिकन बिना तेल बिना झोल। और इतना करके চলে এলাম বোরা কেভসে। আর ভিড়টা দেখো, মনে হচ্ছে দুর্গাপুজোর প্যান্ডেলের ভিড়। যাই হোক, কেভসের ভেতরের আগে কোনোদিনও ঢুকিনি, এই অভিজ্ঞতাটা খুবই সুন্দর লাগছিল। সিঁড়ি তো অনেক সিঁড়ি, দেখে তো মনে হচ্ছিল লাফিয়ে লাফিয়ে নেমে যাই। ডোডো তো সমানে বলছে নিচে চলো নিচে চলো, কিন্তু আমি বললাম নিচে তো লাফিয়ে লাফিয়ে নেমে যাবি, ওঠার সময় উঠতে পারবি তো এত সিঁড়ি? ওর তো কোনো অসুবিধা নেই, ও ক্লাসে 5 তলা অবধি সিঁড়ি দিয়েই ওঠে, কিন্তু আমাদের জন্য তো একটু কষ্টকরই। আরো নিচে আছে। তিন চার ধাপ নিচে নেমে আসার পরও দেখছি ও বাবা আরো ভেতরে আরো নিচে, আর পারবো না, এখানেই ক্ষান্ত দিলাম। আর যাবো না, কিন্তু আরো নিচ আছে।
বোরা কেভসে নেমে উঠে পরিশ্রম করে ক্লান্ত হয়ে গেলাম, তারপরে কিছু না খেলে চলে। যে ব্যাম্বু চিকেনটা অর্ডার দিয়ে গেছিলাম, এবার সেটাই আমরা খাবো। এই যে চিকেনগুলো ঢালছে এখানে এভাবে। চিকেনগুলো বেশ জুসি আর টেন্ডার ছিল, টেস্টটা আমার খুবই ভালো লেগেছে। বোরা কেভস দেখে এরপরে চলে এলাম ওয়াটারফল দেখতে। খুব সুন্দর ওয়াটারফল, আর জায়গাটা পরিবেশটা খুবই সুন্দর ছিল। এখানেও অনেক জায়গায় ওই ব্যাম্বু চিকেন তৈরি হচ্ছে। আরাকু ভ্যালির বেশিরভাগ জায়গাতেই এটাই স্পেশালিটি। তারপরে চলে গেলাম আমরা কফি প্ল্যান্টেশনে। এই কফি প্ল্যান্টেশন দেখে ওখান থেকে কফি কিনে কফি খেয়ে বাড়ির পথে রওনা দিলাম। অনেকটা পরিশ্রম হয়ে গেছে, আজকে একটু হেক্টিক হয়ে গেল অনেকটা। এবার আবার আমাদের ফিরে যেতে হবে ভাইজ্যাগে। আরাকু স্টেশন এসে পৌঁছানোর পর দেখতে পেলাম এখানে দুর্গাপুজো হচ্ছে। আজকে ছিল সপ্তমী, মা দুর্গাকে একটু প্রণাম করে নিই।